أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। আমরা আমাদের কোর্সের একদম শেষের দিকে এসে পড়ছি। আমি একটা কথা আহ, বলতে চাই তোমাদেরকে। এই কোর্স শেষে যদি না আমরা এই অ্যাপস আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, ডিকশনারি, শব্দার্থে কোরআনের 10 খণ্ড, এই তিনটা নিয়ে সামনের দিনগুলিতে না চলি, ভুলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। এবং দুই দুই বছর অলমোস্ট 2 বছর কোর্সটা ফিউটাইল হয়ে যাবে। আমি জানি না তোমাদের মতামত কি, বলো তো? কেউ কি আমার সাথে দ্বিমত পোষণ করো? স্যার সম্পূর্ণ একমত স্যার। সম্পূর্ণ। কারণ তোমার এই ভাষা প্র্যাকটিস করবা তুমি তোমার ভাইয়ের সাথে কাইফা হালুকা বলে, সেই সুযোগ নাই। একমাত্র সুযোগ এটা। আর এই অ্যাপসটা মোবাইলে এত ফ্রেন্ডলি, মোবাইলে সো মাচ ফ্রেন্ডলি, তুমি যদি একবার মজা পেয়ে যাও, তুমি দেখবা যে আহ, খুললেই ইউ উইল হ্যান্ডেল দিস থিং। এই শব্দটা কিভাবে আসছে, এই শব্দটার এরাবগত অবস্থা কি, অর্থটা কি। তো এবং ভোকাবুলারি ভোকাবুলারি মুখস্থ করার জন্য না, এই আয়াতগুলো এভাবে হবে না। হ্যাঁ, আমি ভোকাবুলারি মুখস্থগুলি করার জন্য আমি একবার দেখাইছি। ওই যে 10 খণ্ডের বইটা আছে না, ওই 10 খণ্ডের বইটাতে এই স্টাইলে তোমরা ভোকাবুলারি গুলি যদি ইয়ে করো, আহ উম, মানে মার্ক করো, আমি যেভাবে করতাম, আমি দেখি আমি মার্কার পাচ্ছি কিনা। ওকে, হ্যাঁ, আমি এভাবে মার্ক করতাম। হ্যাঁ, যেমন তিলকা আয়াত, এটা আমার কাছে নতুন লাগলে আমি এই বাংলার এখানে লাল কলম দিয়ে ঠিক এরকম একটা টিক চিহ্ন দিয়ে রাখতাম। তারপরে হয়তো দুই একবার ওখানে বসে তিলকা আয়াত মানে আয়াতগুলো সিঙ্গুলার বের করার চেষ্টা করতাম। এভাবে ওই মতিউর রহমান খানের 10 খণ্ড পুরাটা কমপ্লিট করার পরে সেকেন্ড টাইম যখন আমি কমপ্লিট করতেছিলাম, তখন দেখলাম যে না, এগুলির সংখ্যা কমে গেছে। এরপরে সেকেন্ড টাইমে যখন দেখলাম যে এই শব্দটাতে আমার কোনো সমস্যা নাই, তখন আমি ইরেজার দিয়ে, হোয়াইট মার্কার দিয়ে এটাকে ডিলিট করে দিতাম। আহ এই স্টাইলে ভোকাবুলারি ইজি। তোমরা কি বলো? কেউ কি এটা এটা চিন্তা করেছো? স্যার আমরা ওই লিখে লিখে করতাম স্যার, ওই যে প্রতিদিন নতুন 10টা করে লিখে স্যার, পরের গুলি আগের গুলো স্যার রিভাইজ দিয়ে দিয়ে ওকে, তো ওইভাবে বাট স্টক আস্তে এই আস্তে বাড়তে এই থাকে স্যার। বইটাতে 10 খণ্ডে যদি মার্কিং থাকে, তাইলে হয় কি, কনফিডেন্স আসে যে আরে এই পৃষ্ঠাতে তো আমার অনেকগুলি লাল কালি নাই। কারেক্ট স্যার। তাইলে কনফিডেন্স লেভেলটা ভালো হয়। আমাদের এখন এই বয়সে তো একদম সবকিছু মনে করো, নাতলু আলাইকা মিন নাবাইম মূসা, তাই না? পুরাটাতে হয়তো দেখা যাবে যে এইটাতে এই শব্দটাতে একটা সমস্যা। তো ঠিক আছে, সমস্যা যখন পড়েছি, তাহলে আমি একটা মার্কিং করে রেখে দেবো। নেক্সট টাইম দেখা যাবে যে না, এই 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 সমস্যাটা আমার আর হচ্ছে না, বাস আমার মার্কিং থেকে চলে গেল এটা। হুম। নাবাউন, বৃত্তান্ত, খবর। ওকে। তারপরে আর ভার্ব, এখন তো আল্লাহর রহমতে পাসিং সো লং টাইম, আমার মনে হয় খুব কম ভোকাবুলারি আমাদের অজানা, তাই না? জি স্যার। খুব কম ভোকাবুলারি। এবং যদি ডিফিকাল্টিজ হয়, সলভ করতে পারি কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ত সিন মিম। ওকে। তিলকা, তিলকাটা কোত্থেকে আসছে? আমরা জানি ইসমুল ইশারা, তাই না? জি স্যার। জি স্যার। কিসের জন্য? দূরের জন্য। জালিকা তিলকা। দূরের জিনিসের জন্য। কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। তাহলে এটা একটা মুয়ান্নাস। আবার এখানে দেখা যায় আয়াতগুলো, এখানে আমার এখন ডাউট হওয়া উচিত, তাহলে এটা সিঙ্গুলার কি? হ্যাঁ, সিঙ্গুলার। এখন আমরা ইভেন ডিকশনারি দেখেও, এই ডিকশনারি হ্যান্ডেল করা কিন্তু আমরা বছর খানেক আগে পাইছি। বছর খানেক আগে। এর আগে যে এই 20 বছর যুদ্ধ করছি, উম, মাঠে ঘাটে যুদ্ধ করছি, রাস্তা পাই নাই। এই যে আল ওয়াফি ডিকশনারিটা, এখন তুমি লেখো, এটা লেখো, লিখলেই দেবো যে হ্যাঁ, সিঙ্গুলারটা পাওয়া গেছে। তো সিঙ্গুলার যখন পাওয়া গেছে, বহু বছর পাওয়া গেল। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
হুম, একই ধরনের শব্দ, তাই না? এটা এবং এটা, তাহলে একই চেহারা হইলে আমরা জানি, আমরা বলছি দুইটা শব্দ পাশাপাশি একই চেহারা যদি হয় তাহলে একটা আরেকটার মাউসুফ কি বলছি, সিফাত। সিফাত, তাই না? মাউসুফ সিফাত। মওসুফ সিফাত। একই রকম দেখো, কিতাবিল মুবিন। ওকে, এরপরে চিন্তা করি, মোস্ট অফ দি ওয়ার্ড উৎপন্ন হয়ে আসছে এখানে। তিলকা একদম জামিদ অরিজিনাল শব্দ, আয়াত থেকে আয়াতুন বের করা হইলো। আবার আয়াতু এক বচন আসছে, এখানে একটা সম্পর্ক পাওয়া যায়, তাই না? মুদাফ মুদাফ ইলাইহ। মুদাফ ইলাইহি, কিতাবের আসছে, ওকে, তাহলে তো বুঝাই গেল। এখন কিতাব অরিজিনাল শব্দ, মুবিন, এই শব্দটা কি আমি মুখস্থ করবো বানান, নাকি কোনোখান থেকে বের করব? চেষ্টা করি। তো চেষ্টা করলে পাওয়া যাবে ওই কোন একটা, দেখো আক্রামা ইউক্রিমু থেকে মুকি রিমুন পাওয়া যায়, হাত দিলেই দেখা যাবে যে এটা, যদি ইফ ইউ লুক এট দি রুট, তাহলে দেখবা। আর এরা তো দিয়েও হয়তো দিতে পারে, এই যে দিয়ে দিচ্ছে, রাইট? এখন এই যে চেহারাটা, দিস চেহারা ইজ নট ইন মাই ফর্মুলা, এইটা আমি ফর্মুলা থেকে নিব, নিয়ে আমি কাজ করব, তাই না? তাইলে কি হবে আমার এখানে? আব আবওয়ানা। আবিয়ানা, আকরাম আবিয়ানা। আবিয়ানা। এই যে ট্রান্সফরমেশন, ছোট্ট ছোট্ট জিনিসগুলি, এগুলি আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা যারা আসো কষ্ট করে, এই যে এটা ধরতে পারলাম না মনে করো, হ্যাঁ, কেমনে এই শব্দটা বানালো, ম্যাক্সিমাম শব্দ যদি কিভাবে বানানো হয় এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু ভোকাবুলারি মুখস্থের সংখ্যা কমে যাবে না? কমে যাবে। তাহলে আব ইয়ানা, ওকে, ফর্মুলা অনুযায়ী এটা আরিফ হয়ে গেছে আবানা। ইউব ইনু, ইউব ইনু, ইউবিনু ফর্মুলা অনুযায়ী এটা দুর্বল। ইউবিন হয়ে গেছে, তাই না? তাহলে জি স্যার। আবিন কেমনে হলো? অরিজিনাল যেটা আকরিম। আকরিম, তাহলে আব ইন, দেখো আব ইন, দুইটা সুকুন পাশাপাশি হলে দুর্বল সুকুনটা বাদ হয়ে যাবে স্যার। হ্যাঁ, প্রথমে আমি ফর্মুলা অনুযায়ী পাবো আব ইন, এরপরে ন্যাচারাল কারণে এটাই দিয়ে চলে যাবে, এটা হয়ে গেছে, আবার সুকুন হয়ে গেল, হয়ে গিয়ে পড়ে গেল। তারপরে মুকরিমুন, মুবিনুন, মুকরামুন, তারপরে ইকরামুন। এই যে একটা যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু শতে শতে এই শব্দের সমস্যার সমাধান হয়ে যায়। ল্যাঙ্গুয়েজটা আমি এবং আমাদের ওস্তাদ মিলে, উই থ্রু আউট আওয়ার ডেইজ অ্যান্ড নাইট, চিন্তা একটাই, কিভাবে সোজা করা যায়। এবং আমরা আমরা সাকসেসফুল হয়েছি অনেক ক্ষেত্রে, তাই না? জিনিস তো অনেক বড়, কমপ্লিকেটেড জিনিস না, অনেক বড় জিনিস। তাইলে এই যে মুবিনের এই ডেরিভেটিভস গুলি, মুবিন কিভাবে মাদি হলো, মুদারে হলো, তারপরে তোমার আমর, Recording in progress. তারপরে এটা কি, মা- ইসমুল ফাইল, ইসমুল মাফুল, এটা কি দেখো, মুখ রামুন, তাই না? দেখো মুখ রামুন, তাহলে আমার এখানে কি হবে? মুব, কাফ রা মিম। মুব ইয়ামুন, মুব। মুব ইয়ামুন। মুব ইয়ানুন। ইয়ামুন। দেখো এটা কিভাবে এখানে হচ্ছে, কোনো সন্দেহ আছে? এটা এখানে চলে গেল, যাওয়ার সাথে সাথে আলিফ হয়ে গেল, মুবানুন, সরি, আমি মুবানুন, হ্যাঁ, তাই না? তারপরে এটা স্যার ইবানাতুন, ইবানাতুনটা কেমনে হইলো? ইবিয়ানাতুন হবে স্যার। হ্যাঁ, এটা হলো ইকরামুন,
ইকরামুন, তাই না? আমাকে এখানে ফেরত আসতে হবে। আমরা তো অত অত এক্সপার্ট না, আমাদেরকে সূত্রতে যেতে হবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে যেতেই হবে। তারপর হয়তো এক সময় ডাইরেক্টলি এখানে আমরা বলতে পারবো। তাহলে এটা হবে কি? ইবিয়ানাতুন। ইব ইয়া ইবিয়া ইব নুন হবে বা ইবিয়া নাতুন? ইবিয়া নুন, ইবিয়ানুন। তাহলে দেখো, ইবিয়ানু, সরি এটা ডট এখানে, তাহলে এটা এখানে চলে যাবে, চলে গিয়ে এখানে আরেকটা আলিফ হবে, তাই না? দুইটা আলিফ হয়ে গেল। এটাকে কম্পেনসেট করার জন্য এখানে একটা গোলতা দিয়ে দিবে। তাহলে হবে কি? ইবানাতুন, ইবানাতুন। তার মানে স্যার কোনো অনেকগুলি জিনিস দুর্বল হরফ গিয়ে সেটা যদি দুইটা আলিফ হয় তারপরে কম্পেনসেট করার জন্য এটা বলতে হবে স্যার। গোলতা হবে। এটা হলো, শুনো, নিজে নিজে কিছু ব্যাখ্যা দাঁড় করাইতে হবে। তার মানে এটার উচ্চারণটা কি হবে? ইবা নাতুন। ইবানাতুন। তাহলে নুনটা ওখানে আবার জবর নিয়ে নিবে স্যার। না, ওই যে গোলতা হইলে তো মুসলিমুন, মুসলিমাতুন কেমনে হয়? স্যার বুঝতে পারছি স্যার। তাই না? মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমাতুন, একটা জবর আন্ডারস্টুড। হয়ে যায় না? তো আমার কথা হলো, এই যে ট্রান্সফরমেশনটা, এই শব্দটা কিন্তু তোমার কাছে নতুন হওয়া উচিত না। হোয়ার এভার ইউ সি এ ওয়ার্ড লাইক দিস, ইকামাতুন, ইজাবাতুন, অল দিস উইল কাম ফ্রম হিয়ার, এই ফর্ম থেকে। হ্যাঁ, এই ফর্ম থেকে। তাহলে আমার আমার যেটা বলতেছি, এই তিনটা জিনিস, অ্যাপস, তারপরে কি ডিকশনারি, এবং 10 খণ্ডে কোরআন, এবং মোবাইলের ধান্দা, এইটা যদি জারি না রাখো আফটার দি এন্ড অফ দি কোর্স, একদম মানে একদম দুর্গতি হয়ে যাবে, ফিউটাইল হয়ে যাবে। আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা যারা আছো, ইউ উইল কন্টিনিউ। হ্যাঁ, এবং আমাদের আলহামদুলিল্লাহ গত ব্যাচের একজন, হি হ্যাজ স্টার্টেড টেকিং ক্লাসেস। আমি ওর একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু। তাহলে এখানে আমরা ওই যে স্টাইলটা পড়ছি, আনা আতলু, তার আগে এইখানে দেখি আমরা তেলাওয়াত করছি। নাতলুর মধ্যে তেলাওয়াত শব্দটা আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন ওইটা যদি বলি নাতলু, তাহলে মুদারেতে আনা আতলু, আতলু, আমি তেলাওয়াত করি। নাহানু নাতলু, আতলু, আন্তা তাতলু, আতলু, আন্তি তাতলিনা, তাতলিনা, হুয়া ইয়াতলু, ইয়াতলু, ইয়া তাতলু, কিছু বুঝি তাতলু। না। এখন এই ভাবটা কিভাবে হইলো, এটা আমি হয়তো বুঝতেছি না, তাই না? নাতলু, এখানে আবার আলিফ আছে, আহ কেন আলিফটা দিল? এখানে কোনো কিছু ইয়েটি আছে? নাতলুর পরে তো আলিফ তো থাকার কথা। মনে হচ্ছে যে তার ওই যে আমর হলে যেটা হয় যে তাতলু না, হুম। তাতলু না, বাদ হয়ে যায় শুধু। উম, নুনটা বাদ উম, উম, পড়ে যায়। না, এটা আমর হয়নি। ওকে, আমাদের একটু কনফিউশন হচ্ছে। তাহলে এখানে আমরা এটা সলভ করি। মুদারিউন ফাইলুন মুস্তাতির, তাইলে এই আলিফটা এডিশনাল এখানে লিখছে, এটা লেখা সাধারণত হয় না। কারেক্ট, সাধারণত হয় না। এই এই সেন্টেন্স, এই কোরআনের এই আয়াতে শুধু এটা লিখছে। আমরা এই ওয়াটা, এই আলিফটা বহু বচনের বেলায় লিখি ফালা, ফালা, ফালু, ওইখানে একটা আলিফ লেখা হয়, এখানে এই আলিফটা লিখছে। ওকে। তো এখন হচ্ছে কি, কোরআনের কিংবা আরবি ভাষার ফ্লেক্সিবিলিটি আছে, যে একদম এই রুল একদম ফলো করা হবে, এরকম কোনো কিছু না। আমি কালকে একটা শব্দ পাইলাম, জাস্ট ফার্স্ট টাইম, নেমাতুন। নেমাতুন অর্থ কি? নিয়ামত। নিয়ামত। নিয়ামত, নেমাতুন, নিয়ামত, কোরআনে আসছে, তাই না? একই শব্দ নামাতুন অর্থ কোরআনে আসছে, নামাতুন অর্থ নিয়ামত, তাই না? এখন কেন ব্যবহার করছে হয়তো আমরা এই লেভেলে জানবো না, বাট স্টিল আমরা দেখলাম যে নামাতুনও নেয়ামত, নেমাতুনও নেয়ামত, নিশ্চয়ই কোনো একটা মুজেজা আছে, আমরা এখনো জানি না। আস্তে আস্তে কোশ্চেন মার্ক থাকলো। তাহলে নাতলু, তা ওকে, নাতলু যদি আমরা বাইর করতে পারবো, দেখি চেষ্টা করি।
যদি না পারি এখানে ক্লিক করি, দু একবার ক্লিক করি তালা, তাহলে এখানে যাই, এটা যদি দিয়ে থাকে ভালো, দিচ্ছে, তাহলে ফর্ম 1 তালা ইয়াতলু, তাহলে এখন আর সমস্যা আছে? তালা ওয়া নাসারা ইয়ানসুরু, ইয়াতলু উ, এটা হয়ে যায় আলিফ, এটা হয়ে যায় সুকুন, তালা। তো এখানে দেখো হুয়া ইয়াতলু, আনা আতলু নাহানু নাতলু, তাহলে এই আলিফটা এডিশনাল লিখছে, কনফিউশন হচ্ছে কিছু নাই, যেহেতু পড়তে সুবিধা আছে, কোনো হরকত নাই, আমার কাজ নাই। নাতলু থেকে উতলু, আমর বের করতে পারি, তালিন যে তেলাওয়াত করে, কেমনে, তা লি উন, তা লি উন, আমাকে আনতে হবে এই স্টাইলে, তাই না? জি স্যার। তালিউন, আমরা তালিল একটা পাতা দিয়েছিলাম তোমাদেরকে, সবকিছু এখন মুখস্থ হয়ে যাবে আশা করি না, দরকার নাই। হুম, কিছু কিছু করতে 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 আমাদেরও একদিনে আসে নাই, বছরের পর বছর লাগছে আসতে, তোমাদের বছরের পর বছর এখন হয়নি। তো তারপর চিন্তা করি তালিউন এই স্টাইলে আনতে হবে, তালিন আসবে। আজকে কোন স্যার আসা কথা? হ্যাঁ, স্যার তাহলে ওই যে যেটাকে দুই পেজটাকে স্যার ওই যে মুভে কনভার্ট করতে হবে স্যার। না এই যে জের এরপরে আছে, ওটা বাদ করা। না জের আছে, জেরের পরে ইয়া হলে প্রেফার্ড, তাই না? বদলাই দেই, জি স্যার। তালিউন, ব্যাস। এখন ইয়াটাকে আবার সাইজ করি, এখানে আসি, তা লি ইউন, এটা নুন, তা লি ইউন, ঠিক আছে। জি স্যার। আমি একটু ইয়েতে যাই, টাইপ করি, আমাদের শব্দটা হলো কি, তা লাম ওয়া, তাহলে স্মল ফাইল কি, আলা। তালান। উন। এখন এটাকে পরিবর্তন করব কি, তা লি ইউন করলাম, এখন ভাঙবো, তা লি ইউন, ঠিক আছে। এখন আরবি ভাষায় জেনারেলি মোস্ট অফ দি টাইম, 99.9% টাইমে ইয়ার উপর পেজ বসবে না স্যার। কখন, জেরের পরে, জেরের পরে, তা লি, যেহেতু পেশ পড়া হয় না সুকুন দিয়ে দেবো, দুই সুকুন একত্রিত হইলো, তারপরে কি, তা লি, ইয়াটা বাদ পড়ে যাবে স্যার। ইয়াটা বাদ পড়ে গেল, ইকুয়াল টু আমাদের শব্দটা পেয়ে গেলাম, তা লিন, ব্যাস। এখন একটা জিনিস আবার ইম্পর্টেন্ট, এইটাকে এইভাবে ভেঙে আমাকে কোরআন বোঝা জরুরি না, বাট আমি যদি বুঝতে পারি, আমার তেলাওয়াত, আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার মনোযোগ ভিতরে আরো বেশি করে ঢুকবে, এম আই কারেক্ট? জি স্যার। আর আল্লাহ আমাদেরকে এত বুদ্ধিমত্তা দিচ্ছে, আমরা তো মানে সর্বোচ্চ বুদ্ধিমত্তাধারী লোক এই এই দেশের, এই জগতের, এই পৃথিবীর, আমরা তো ওই লেভেলের, তো আমরা পারবো না কেন ইনশাল্লাহ। ওকে, এটা কি, মাতলুউন, হ্যাঁ, তাহলে এটা আসবে করতে, মাফউলুন, তারপরে মাজদার হলো তেলাওয়াতুন। আমার কথা হলো এটাকে আমরা উইল কনস্ট্যান্টলি হ্যান্ডেল ইট, কোনো কোনো যেখানে কোথাও শব্দের কোনো হয় যে এই শব্দটা কিভাবে বানানো হইলো আমরা বুঝতেছি না, জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে
একটা ভয়েস মেল দিয়ে দিলেই হবে যে এই শব্দটা কিভাবে আসলো আমরা বুঝি না। নাতলু, আমরা তেলাওয়াত করছি আলাইকা তোমার নিকট, মিন নাবাই মূসা, মিনান নাবাই মূসা। হ্যাঁ, মি মিনান মিন নাবাই মূসা, মিন নাবাই মূসা, মূসার বৃত্তান্ত থেকে, অফের আউনা। এখন ফের আউনা হইলো কেন? ওকে, মিনের পরে নাবাই মূসা, মূসার বৃত্তান্ত, এবং ফের আউনা, ফেরাউনের বৃত্তান্ত, মুদাফ ইলাইহি, বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, ইউমিনুন। তো এগুলি আমরা আলহামদুলিল্লাহ উই আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় আল্লাহর রহমতে মোস্ট অফ দি থিং আমাদের বুঝে আসে, তাই না? এবং এইখানে জিনিসগুলিও মোস্ট অফ দি থিং আমাদের বুঝে আসে, 80% বুঝে আসে। কিন্তু পরে তো ইন্না ভুলে যায় স্যার। ফিরআউনা আলা, হুম, এটা একটা ভার্ব, আলা। আর আরেকটা আলার সাথে আমার পরিচিত কি, ইয়ে শব্দ হলো আলিফ লাম। আলিফ মাকসুরা, উপরে। ইন্না ফিরআউনা আলাল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, সিয়াআন, গোত্র, বিভিন্ন দল। ইয়াস্তাগফিফু, হ্যাঁ, জাস্ট সমস্যা, দইফুন, দুর্বল থেকে, ইস্তাদ আফা, ফর্ম 10, ইস্তাদ আফা ইয়াস্তাদ ইফু। যখনই আমরা ফর্মুলা অনুযায়ী শব্দটা উচ্চারণ করতে যাব তখনই আমাদের সোজা সোজা হয়ে যাবে, প্রনাউন্সিয়েশন সোজা হয়ে যাবে। শিয়াআন ইয়াস্তাদ ইফু, ইস্তাদ আফা ইয়াস্তাদ ইফু, ইস্তাদ ইফ, মুস্তাদ ইফুন, মুস্তাদ আফুন, ইস্তিদ আফুন। হুম, কই কই কই, তাইফাতান মিনহুম ইউজাব্বিহু, পরিচিত শব্দ তাই না? দাবা কি, হয়ে যাবে। জাব্বাহা ইউজাব্বিহু, আবনা, মুদাফ ইলাইহি, এই জন্য আলিফ জবর হয়েছে। ওয়াস্তাহি, হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ইয়ে। এখানে কিছু কিছু বাদ আছে। এই তুমি যদি একটু ভাঙতে চাও, ইয়ে দেখবা, হা ইয়া ইয়া হলো তোমার যদি ইয়ে হয়, ইস্তাহিয়া, পুরাটা লেখে নাই কিন্তু, হ্যাঁ, দেখো, হা ইয়া ইয়া যদি, এটা হলো আমার রুট, ইয়াস, তাহলে ইয়ে হবে কি, ইস্তাহিয়া হওয়ার কথা, দুইটা ইয়া হওয়ার ইস, কথা। হ্যাঁ, ইস্তাহিয়া। পুরাটা লেখে নাই, লেখে নাই, ঠিক আছে, মাহজুফ হয়, গ্রামারের অনেক রুল আছে। তাহলে এটা হওয়ার কথা কি, ইস্তাহিয়া। ইস্তাহিয়া, 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 উম, ইস্তাহিয়া, এখানে আলিফ মাকসুরাটা লেখে নাই, কারেক্ট? জি স্যার। তাহলে এটা হলো কারেক্ট। তো এরা, এরা এখান থেকে কিছু কিছু উঠাইতে পারে নাই, কিছু কিছু ওই যে স্লিপ অফ পেন, অনেক কিছু হয়েছে। আমরা যেন বুঝি ইস্তাহিয়া, ইয়াস্তাহি, এটা কিন্তু ঠিক মতো আছে, আছে না? জি স্যার। এটা ঠিক মতো আছে। তো আমার কথা হলো হাতের কাছে টুলস, এবং তোমরা জেনে রাখো এবং জানাবা যে কোনো আরবি টিচার তার স্টুডেন্টদেরকে যদি এটার সাথে পরিচয় করায় না দেয়, ডিকশনারিটা না দেখায়, কোরআন কর্পাস, ওকে, যতদূর যাওয়া যায়, আমরা তেমন একটা হ্যান্ডেল করি নাই, বিকজ উই ফাউন্ড দিস ইজ অলসো ভেরি গুড, কোরআন কর্পাস, তাইলে কিন্তু সে আসলে বেসিক্যালি কিছু পারাইলো না। ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ভেরি ইন্টারেস্টিং আয়াত, এই যে ইন্নাহু, দেখো এগুলি আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবা। ইন্না, আবার কানা আছে, দেখো, ইন্না কিসের আগে বসে? জুমলাতুল ইসমিয়া, ইন্নাল্লাহা আলিমুন। আলিমুন। আবার কানা কিসের আগে বসে? জুমলাতুল ইসমিয়া, কানাল্লাহু কানাল্লাহু আলিমান। আলিমান। এখন এখানে জুমলার মধ্যে জুমলা আছে, দেখো, এটা হলো ইন্নাল্লাহা। তাহলে ইন্নার ইসেম কি হয়? মানসুব। স্যার এটা হুয়া ছিল, এটা হু হয়ে গেছে। তাহলে হুয়ার মানসুব রূপ কি? হু।
হু। তাহলে হ্যাঁ এটা হ্যাঁ হলো ইন্নার, ইন্নার ইসেম। তাহলে ইন্নার, ইন্নার ইসেম, ইন্নার ফেল কোনটা, খবর কোনটা? এটা। জিনিসটা সুন্দর না? জি স্যার। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এখন আসি ইন্নাবাদ। কানা, কানা, কানাল্লাহু আলিমান আলিমান, আলিমান আলিমান। তাহলে কানাল্লাহু, আল্লাহ এখানে রিপ্লেস করছে কি দিয়া? হুয়া দিয়া। আর মিনাল মুফসিদিন হলো যার মাজদুর হয়ে মুতাআল্লিক। তাহলে মুবতাদা খবর মুতাআল্লিক মিলে কানার ইসেম এবং কানার খবর হয়ে জুমলাতুল, এটারে ফেলিয়া বলে অনেকে, ইসমিয়া বলে অনেকে। কানা যেহেতু ফেলে নাকেস বলা যায়, এটার জন্য আমরা অত ইয়ে করবো না। বাট আমার কথা হলো, এটা হলো ইন্নার খবর। এখন দেখো, এই আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ, ইফ এট ইউ লেভেল, একটু চিন্তাও করি। এখানে এখানে দেখি ইন্নাহু, ইন্না ও ইসমুহা, কোনো সমস্যা? যেটা আমরা ওখানে পাইছি সেটি এখানে বলে দিচ্ছে। কানা মাদিন নাকিসিন ও ইসমুহু মুস্তাতির। কানা, কানার ইসেম কে মুস্তাতির, হোয়াট ইজ ইট? হুয়া। মিনাল মুফসিদিন মুতাআল্লিকানে বিমাযুফি খবরু কানা, কানাল্লাহু আলিমান। এই আলিমানের সাথে এটা মুতাআল্লিক। আর কানাল্লাহু, আল্লাহু হলো এখানে হুয়া, হুয়া। দেখো, মুতাআল্লিকানে বিমাযুফি খবরিন কানা। এখন বলতেছে অজুমলাতু খবর ইন্না, অল জুমলাতু খবর ইন্না। এবং এই এই জুমলাটা হইল কানা মিনাল মুফসিদ হইল ইন্নার খবর। এর মানে এরা যা দিয়ে দিছে, বাই অ্যান্ড লার্জ আমরা অনেক কিছু আগায় নিতে পারি। তো এখন আমি একটু চিন্তায় আছি তোমাদেরকে কিভাবে লাইফ ইজি করে ফাইনাল পরীক্ষার কোশ্চেন করব। এর মধ্যে আমরা অনেক কিছু কঠিন কঠিন ইনফরমেশন দিয়েছি, যেগুলি তোমাদের কাছ থেকে উই ডোন্ট এক্সপেক্ট যে এগুলি এখনই মাথার মধ্যে ঢুকে যাবে, বাট মিনিমাম জিনিসগুলি যেন ঢুকে, সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ উই উইল মেক আওয়ার কোশ্চেন। ওকে, এখন আমরা একটু ইয়েতে যাই। আমরা 6 পাতার উই হ্যাড ফুল রিভিশন অন দিস পেজ, তাই না? এবং স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলি বলছিলাম, যে এহে মাররা is nothing but structurally in fatara কিংবা ইজতানাবা। তারপর ইকশাররা is nothing but structurally ইস্তানসাবা। স্থান ছাড়া। Correct. তাইলে তুমি এই বাকিগুলি বের করতে তোমার সমস্যা হবে না। এখানে দেখো এক্স্যাক্টলি সেম জিনিস, মাজদার ইকশিরারুন, ইস্তিনসারুন, ইনফিতারুন, তারপরে ইহমিরারুন, সেম জিনিস। আরবির বইতে টোটাল 43টা ভাব আছে, এবং এই 43টা ভাব কোরআনে ব্যবহার না থাকলে হাদিসে ব্যবহার আছে। ব্যবহার না থাকলে তো ওরা বের করতো না। আমি কিছু ভাব তোমাদেরকে দেখাচ্ছি এখন। ওই যে মিজানুস সারাফ এবং মুনসাইফ, এই বইটা লাগবে তোমাদের, রেখে দিও খুলে। এবং এই বইটা শতে শতে কপি কিনবা। একবার কিনতে গেলে, পাঠাইলে বলবা যে 50টা পাঠান, তাহলে ইউ ক্যান গিফট টু ইট টু। বইটা গুড লুকিং, মানে ইয়ে না। আমি তোমাকে একটা একটা ভাব দেখাই, যেমন
এটা কোরআনে ব্যবহার আছে কিনা এই বাক্যটি কোরআন মজিদে ব্যবহৃত হয়নি, বাট এটাও এখন আমাদের সামনে যদি পড়ে, ক্যান উই সলভ দি প্রবলেম। বাবটা হইল ইদহাম্মা। ইদহাম্মা। এখন এই যে আমরা এতদিন পড়াশোনা করলাম, এটা হলো ইদহাম্মা, যার অর্থ হইল সে একজন পুরুষ খুব কালো হলো। অর্থ দরকার নাই, আমি আগে ইদহাম্মা প্রেজেন্ট টেন্স, এইটার লজিক্যাল একটা ফিউচার টেন্স বলো তো, দেখবা যে মিলে যাবে। ইয়াদ হামরো মিলে গেছে তো। ইয়াদ হামরো হাম্মু। ইদহাম্মা ইয়াদ হামরো। ইয়াদহাম্মু, ব্যাস। এখন এইটার ওকে, এখন এখান থেকে তো আমি এখন 14টা বানাতে পারবো। তো দিস ইজ ওয়ান অফ দি বাব। এরকম 43টা বাব আছে বিভিন্ন জায়গায়, যেগুলি আমরা আসলে বের করতে পারবো। হুম, যেমন যদি আমি এই 43টা বারবার কি আমাদেরকে দিয়ে দিবেন স্যার? এটা এগুলি দরকার নাই, বাট আমি দেখাচ্ছি। ওই বইটা আছে, বইটা তোমরা একটু ইয়ে করে নিও। বইটার নাম কি স্যার? মিজানুস সারাফ মুনসাইব। বইয়ের একটা কভার পেজের ছবি দিয়ে দিলে আমরা কিনে নেবো স্যার। ওকে, আচ্ছা আরেকটা দেখি না। এই যে দেখো, তোমাদের তো একজন বলেই দিচ্ছে তাই না, সে কোনোদিন এই শব্দটা দেখে নাই, বাট লজিক্যাল সেন্সে এতদিন আমার পড়ে আসছে, এটা রিজম আসছে। দেখি আরেকটা দিই। এটা হলো ইজলা, ইজলাউ ওয়াল্লা, ইজলাউ ওয়াজ্জা, ইজলাউ ওয়াজ্জা। ওয়াজ্জা না, না, ওর উপরে সার্জি আছে। হুম? লাউ ওয়াজা, হ্যাঁ, ওর উপরে সার্জি আছে না, ইজলাউ ওয়াজা। ওকে, এখন দেখো চিন্তা করে কি হইতে পারে। ইয়াজ লাউইজু। ইয়াজ কারেক্ট, লাউইজু। কারেক্ট। ইয়াজ লাউ, ইয়াজ লাউইজু। লাউ উইজু। এর মানে কি? আসলে আমি এটাকেও যদি ওই যে ইয়ের মধ্যে ফেলতে চাই, ইয়াজ লাউ উইজু, হয়তো পড়ে যাবে। দেখি এটারে কোনো ইজ, ইজ ইজতানা বা ইজ না, পারবো না। ইস্তানসারা, এটা কি ইস্তানসারের মধ্যে ফেলা যায়? না স্যার, এটা ফেলা যাবে স্যার এই যে ফর্ম 7 স্যার। হ্যাঁ, না, ইজতানা বা। ফর্ম 7-এও হবে। ফর্ম 7 হবে না। হুম, সেটা কোনটা দিবে? হ্যাঁ। তো আমার কথা হলো, এখন এগুলি যদি আমাদের কখনো চোখের সামনে আসে হাদিস পড়তে গিয়ে, আমরা যেন বিচলিত হয়ে না পড়ি যে না, এগুলিকে সলভ করা যাচ্ছে না। হুম, কিন্তু স্যার ওই যে ফর্ম 8, ফর্ম 10, ফর্ম 7 ওই ফর্মেই কিন্তু আলটিমেটলি চলে আসে, মানে হ্যাঁ কারেক্ট, ওই আর ওইখানে কোনো, ওইখানে পারমুটেশন কম্বিনেশন করে এগুলিকে ফেলা যাবে। ওকে, তারপরে ইবরাত শাকা, ইবরাত এটা কোনটা? ইবরান শাকা, আরেকটা বাব, এই ওই বইতে লেখা আছে এরকম। ইবরান, ইবরান শাকা। ওকে, তাহলে এটা ইয়া মোদারিতে কি হবে? ইয়াবরান চিকু। ইবরান ইয়াবরান চিকু। শাকা, ইয়াবরান চিকু। ইয়াবরান শাকা, এক্স্যাক্টলি কারেক্ট। হুম, তো এগুলি এগুলি ইনশাআল্লাহ আমাদের পেজ 1-এ। আই হোপ উই হ্যাভ নো ডিফিকাল্টিজ। একটু পেজ 2-তে আসি। কোশ্চেন বানাইতে গিয়ে দেখেছি যে কি কি কোশ্চেন করবো কিছুই পাচ্ছি না। ওকে, এখন হুয়াহুমাহুম আমাদের ডে 1-এর অল জিনিস, এগুলি আমরা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এখানেও। উই আর ভেরি ক্লিয়ার অল দিস থিং। মুসলিম টেবিলে আমাকে বহু বচন কত প্রকার বলতো, বহু বচনের একটু আলোচনা করি। বহু বচন হলো
দুই প্রকার প্রথমে, তাই না? এই গ্রুপ যেমন কি কি? কেমনে কেমনে আলোচনা করব? একটা তো যদি মুসলিম ফর্মে, আরেকটা নামটা ভুলে গেছি স্যার, আরেকটা হচ্ছে স্যার ওই যে তাহলে একটাকে বলি আমরা, মানে বলো একটাকে তো, বলি বলো তো। জামউন সালিমুন, জামউন সালিমুন সহি সালামতে যেটা হয়। আরেকটা কি হবে তাহলে? জামউন সালিমুন, আরেকটা কি? স্যার ওয়ার্ডটা ভুলে গেছি স্যার। ভাঙ্গা। কাসসারা ইউকাসসিরু, এটা হলো জামউন, জাম, জি, জামউন সরি সালিমুন, আরেকটা হলো জামউন মুকাসসার। ওকে, সরি টাইপিং এখনো স্মার্ট হই নাই। জামউন মুকাসসার, শব্দটা দেখে যেন বুঝতে পারি এখানে কিছু একটা ভুল লেখা হয়েছে, তাই না? কাসসারা ইউকাসসির মুকাসসারুন। তাহলে জামুন সালিম কারা? এরা হইল তারা স্যার মুসলিমকে ফলো করে স্যার। মুসলিমুন, আর কারা? মুসলিম মানে মুসলিমাতুন। তাহলে জামুন সালিম দুই প্রকার, জামুন সালিম লিল মুজাক্কার, জামুন সালিম লিল মুয়ান্নাস। আরবিতে আরো সুন্দর করে কি জানি বলে, জামউন সালিম মুয়ান্নাস। তাহলে মুজাক্কারের জন্য একটা বহুবচন আছে, মুয়ান্নাসের জন্য একটা বহুবচন আছে, ওটাই হলো সালিম। ওকে, তাহলে মুসলিমুনের বহুবচনটা কি? মুসলিমুনা। মুন। আর মুসলিমাতুনের বহুবচনটা কি? মুসলিমাতুন। মুসলিমা, মুসলিমাতুন। তুন। শুধুমাত্র এটাকে গোলতা বানিয়ে দেব, তার আগে আলিফ লাগাই। তাহলে এটাও কিন্তু সালিম, এটাও সালিম, নিয়ম বহির্ভূত ভাবে হচ্ছে। আর একটা জামুন মুকাসসার। তাহলে জামুন মুকাসসার জেনারেলি, জেনারেলি না, দুইটাই হয়। জেনারেলি এরা কারা হয়? গায়রুল আকিল, আইরুসুল। আকেল গায়রুল বিহীন যারা। আকিলু, গায়রুল আকিলিন এরা হয়। তবে আকেলরাও হইতে পারে। হ্যাঁ, ইলুন এটাও হতে পারে। ওকে, তাহলে এইখানে হলো জামা দুই প্রকার। দ্বিবচন সম্বন্ধে কেন বলছি না বলতো? এখানে দ্বিবচন স্যার এই সবসময় যে দ্বিবচনের নিয়ম এক, এই মুসলিম করে। শুধু বহুবচনের নিয়ম পার্থক্য। ওকে, তাইলে এই জামুল মুকাসসার জেনারেলিও গায়রুল আকিল শব্দের জামুল মুকাসসার হবে, দ্বিবচন সেম আকিল শব্দেরও হবে। এখন এই জামুল মুকাসসার যখন কোন একটা জামুল মুকাসসার পাওয়া যায়, তখন এটাকে গ্রামাটিক্যালি কি ট্রিট করতে হবে? গ্রামাটিক্যালি কি ট্রিট করতে হবে? ওয়াহিদুন মুয়ান্নাসুন, নাকি? তাই না? জি স্যার, ওই যে হিয়া। ওয়াহিদ মুয়ান্নাস। তাইলে এখন আমরা পেজ 2 থেকে এই জিনিসটা আবার একটু রিভিজিট করি। এখন ইম্পর্টেন্ট পেজ 2 এই অংশটা। স্যার
কারো মাইক্রোফোন অন করা আছে? তাই আব্দুল্লাহর মাইক্রোফোনটা মনে হয় অন আছে। ওকে, ওকে, আচ্ছা। এখানে এই যে আহ, এরা আর আলামত একটা জামা শব্দের দিয়ে আমরা এখানে দেখাইছি, বাকিগুলি সব অ্যাপ্লিকেবল। মুসলিমুন, মুসলিমান, দিস ইজ ইম্পর্টেন্ট। যে দ্বীপ যে তানবিনওয়ালা শব্দকে যদি আমি মানসুব করতে চাই, একটা আলিফ দিতে হবে। শুধুমাত্র দেওয়া লাগবে না যদি এই শব্দটা শেষে গোলতা থাকে, তাইলে আর লাগবে না। আর যদি হামজা থাকে তাইলে লাগবে না, তাই না? হামজা, হামজা থাকলে লাগবে না। গোলতা থাকলে দেওয়া লাগবে না, হামজা থাকলে দেওয়া লাগবে না। অন্য সব অবস্থা তানবিনওয়ালা থাকলে দিতে হবে। যদি তানবিনওয়ালা না হয়, যেমন আল মুসলিমা, তখন আবার দেওয়া লাগবে না, বুঝছো? আল মুসলিমা, এখন কিন্তু এই আলিফ দেওয়া লাগবে না, শুধুমাত্র তানবিনের ক্ষেত্রে। ওকে, তাহলে এগুলি আমরা জানি। এই যে এখানে বলতে আছে, আলিফ দেওয়া লাগে নাই। এইখানে ইম্পর্টেন্ট যেটা, মুসলিমাতুন মানসুব, তাই না? কমন মারফু স্যার। সেন্সে বলে মুসলিমাতান মানসুব হওয়া উচিত ছিল, তাই না? মহিলাবাচক বহুবচন জবর নেয় না, আর এটা তো নর্মাল। এই অংশ তো আবার রিকল করলাম না? জি স্যার। হুম, হুম, হুম। স্যার, রাইট স্যার। ওকে, ইনশাআল্লাহ। পেজ 2 আমরা এখানে দেখলাম। পেজ 3-তে এটার উপর যথেষ্ট তফসিলা হয়েছে আমাদের। এবং আহ তোমাদের যদি মনে থাকে, মনে আছে আলহামদুলিল্লাহ, অনেক পরীক্ষা টরীক্ষা অনেক কিছু দিছ। ফালা ফালা ফালু 14টা, ইয়া ফালু ইয়া ফালানে ইয়া ফালুনা 14টা। এখন এই কথাটা বলি, এই ফালা ফালা ফালু এইগুলো হলো মাবনি। আসিফ মেহের আলীর গান আছে, ফেলুন মুদারিউন মাবনিউন, ফেলুন আমরুন মাবনিউন, ওটাকে উনি মাবনি বলেন। হ্যাঁ, তাহলে এগুলি কি মাবনি? মাবনি মানে কি? এটা পরিবর্তন হয় না স্যার। অপরিবর্তনীয়। তাহলে পরিবর্তনীয় হলে এগুলি, এগুলির অরিজিনাল এই চেহারাকে হলে মারফু, আরেকটা চেহারা হলো মানসুব, আরেকটা হলো মাজুম। মারফু হলো অরিজিনাল চেহারা। মানসুব কেন হয়? কাট করে বলে ফেলি কেউ? আল্লাহ কাইজার। ভেরি নাইস। আনলান কাইজান, এই যে কোনো একটার আগে যদি জয়েন করে মানসুব হয়ে যায়। তাহলে কেন হয় এর উত্তর গেল, কিভাবে হয় এটার উত্তর। স্যার, যেখানে জবর থাকে জবর দাও, কারেক্ট, বাকি নুন ছেড়ে দাও, দুই জায়গায় নুন কারেক্ট, পড়ে না। ব্রিলিয়ান্ট। দুই জায়গায় নুন পড়ে না, মানসুব হয়ে গেল। নেক্সট কোশ্চেন হলো মাজুম, কেন হয়? এই যে লাম, লাম লাম্মা, লামু আমর, কেন উত্তর লামামর, কিভাবে হয়? 3টা পয়েন্ট। যেখানে জজম দেওয়া যায় জজম দাও, দুই জায়গায় বাকি জায়গায় বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। আবার বলো। যেখানে জজম দেওয়া যায় জজম দাও, বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না, হয়ে গেল মাজুম। সো সিম্পল, এবং ইউ হ্যাভ ভেরি কারেক্টলি রিমেম্বার্ড। বাট আমাদের যে বইগুলি আছে, গ্রামার বইগুলি, ওগুলি পড়বা। ওগুলি আসলে মুখের কথা তো অনেক সময় লিখতে গেলে অনেক বড় হয়েই যায়, তাদেরও দোষ দিচ্ছি না, বাট ভেরি কমপ্লেক্সলি লেখা, এবং আহ, মনে রাখা যায় না। বাট আই হোপ দ্যাট ইউ অল ক্যান রিমেম্বার দিস। এখন শুধু একটা জিনিস এখানে, হরফুল ইল্লাত যদি থাকে, সেই কথাটা একটু বলে এখনই বলে দিই। যেখানে জজম দেওয়া যায় জজম দাও। এখন হরফুল ইল্লাত ওয়ালায় দেখবা যে, যেমন দা ইয়াদ উ, ইয়াদ উ, এটা হল মারফু কন্ডিশন।
যে যজম হচ্ছে না। যজম আগে থেকেই যজম সুকুন আগে থাকলে তো থেকেই, হইতো না। এক্স্যাক্টলি এই কথাই বলতে হবে, যেহেতু আগে থেকেই যজম ছিল, যজম দেওয়া যায় না, সো ড্রপ, শেষ। এরপরে আমর। আমরের খুব সুন্দর নিয়ম। প্রথম কাকে দেওয়া যায়? যে সামনে আছে। কারা সামনে আছে? এরা, আনতা গ্রুপ, আনতা থেকে আন্তুল্লাহ। কোন থেকে বানায়? এখান থেকে, এখানে চলে আসবো। হ্যাঁ, তাহলে মনে আছে? যদি মনে থাকে একটু বলো, আমি তোমাদের তোমাদের কথা অনুযায়ী অ্যাকশন করি। আলামতের মধ্যে আলামতে কেটে ফেলে দাও। তারিখে দেখে দেবো। আলামতের মধ্যে কেটে ফেলে দেবো। যদি পড়া যায় পড়ে যাও, এই ক্ষেত্রে পড়া না গেলে আলিফ আগে আলিফ যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করব? আলিফ আনতে হবে স্যার। কারণ এই আলিফ জের পড়া বা পেশ নিবে বেসড অন আইন কালিমা। করা যায় না। এখন এই আলিফ নিবে দম্মা ইয়ে অথবা অথবা পে আচ্ছা বেসড অন আইন আইন কালিমা কালিমা। আইন কালেমাতে যদি দম্মা থাকে, সম্মাই হবে স্যার। দম্মা। দম্মা হবে, আর আইন কালেমাতে যদি লম্বা টান থাকে, তাহলে কাসরা হবে। ফাতা অথবা না থাকলে কাজটাই হবে আরে, এই ক্ষেত্রে কি হবে এখন আলিফে? স্যার, কাজটা হবে স্যার। কাসরা হবে। নেক্সট, তারপরে অ্যাকশন কি? মাজজুম করে পেশা দাও। শব্দটিকে মাঝে ফিনিশ। চলে আসলাম এখানে। এখন এই জিনিস তো বারবার ফর্মুলা করে অঙ্ক করে আসতে পারবা না, এই জন্য এইটাকে একটু মাথায় রাখতে হবে। যেমন ইফ আল, ইফ আল, ইফ আলা। তাহলে একটা ভার্ব যদি হয় উক্তু, উক্তু তুমি লেখো, উক্তু, তাইলে আমি এই কটুক যেন মনে রাখি। ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা। উক্তুব পরেরটা কি? উক্তুবা তোমরা দুইজন লেখো, তোমরা সব পুরুষ লেখো উক্তুবু উক্তুবু। তুমি একটা মেয়ে লেখো উক্তুবা উক্তুবি উক্তুবি। তোমরা দুইজন মেয়ে লেখো। উক্তুবা আর তোমরা সব মেয়ে লেখো উক্তুবনা উক্তুবি। তাইলে এই অংশটাকে একটু মাথার মধ্যে ঘুরাইতে হবে, এই অংশটাকে। ইফ আল, ইফ আলা, তাইলে কিভাবে আমি এক বচন দ্বিবচন থেকে বহুবচন বানাতে পারি। বাকিগুলি আলহামদুলিল্লাহ, এগুলি তার কোনো সমস্যা নাই। এগুলি আমরা কি বলবো? লাম ও আমর বলবো, তাই না? কিভাবে আমরা এটাকে সোজা করেছি মনে আছে? স্যার ওই যে লি লামজের লি এর তো বলছে কেন? কেন লি লেট হিম, ব্যবহার করবো? ওই যে লেট হিম সে যেন করে। না, তুমি যা, তুমি যখন কাউকে বুঝাইতে যাবা তাকে এইভাবে বললে তো সে বুঝবে না। আচ্ছা এগুলো তো আমার সামনে নাই, যেহেতু ওরা আমার যার এক্স্যাক্টলি, কারণে ওদের উপর তো আসলে এরা আলোচনা আমাদের সামনে ছিল, তাদেরকে বললাম ডু ইট। যে সামনে নাই তাকেও আমরা অনেক সময় অর্ডার দেই। কেমনে দেই? যে সে যেন করে। কারেক্ট, লেট হিম ডু। ওই লেট, ইংরেজি লেটের লামকে এখানে কাজে লাগিয়ে লামজের লি দেন মাজুম, ফিনিশ। লামজের লি দেন মাজুম, এই পর্যন্ত। প্রচুর পরিমাণে ব্যবহার আছে হিন্দি হলি কোরআন। ওকে, নাহি, লাম আলিফ জবর লা দেন মাজুম। ট্রান্সলেশন উইল হ্যাভ ডিফারেন্ট মিনিং। এই গ্রুপের ট্রান্সলেশন হবে ডোন্ট ডু, আর এরা হবে যেন না করে, তাই না? জি স্যার। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ, আমরা এটা দেখলাম। এখন এই 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 দুইটা টেবিলে গেল। এইখানে আহ, এই এই জিনিসটা প্রচুর পরিমাণে ব্যবহার আছে, যেন কনফিউজ না হয়। নাসারা ইয়ানসুরু, এই হলো ইয়ানসুরু। তার আগে একটা লাম, লাম আলিফ জবর লা যুক্ত হইতে পারে, যদি কোনো সময় যুক্ত হয় এমফাসিস দেয়। তারপরে তাসদিদ যুক্ত নুন যুক্ত হইতে পারে, যদি যুক্ত পাও এমফাসিসের জন্য।
যজম যুক্ত নুন যুক্ত হইতে পারে, যদি যুক্ত পাও এমফাসিসের জন্য প্রচুর আছে। ঠিক হবে। এটা এই কটুক নলেজ ইজ গুড এনাফ ফর আস, যে আমি এই জিনিসটা দেখলে এখন চিনতে পারতেছি, এই জিনিসটা দেখলে আমি চিনতে পারতেছি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, শর্তবাচক শব্দ, এটা আমরা ডিটেইল 2 দিন যাবত পড়েছি, তোমাদেরকে কাগজ দেওয়া হয়েছে। কি ভেরি ইন্টারেস্টিং, স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কি? আদাতুশ শর্ত, আদাতুল ফেল, আদাতুল ফেলুশ শর্ত, দুশার, আর হচ্ছে স্যার জুবলাতুল শার, জওয়াবুশ শর্ত। জাওয়াবুল শার, রাইট। তাহলে আদাতুশ শর্ত, ফেলুশ ফেলুশ শার, শর্ত, জাওয়াবুল। জওয়াবুশ শর্ত। ব্যাস, এটার স্ট্রাকচারের বিভিন্ন ধরন, ভেরি ইন্টারেস্টিং। কতক্ষণ পরে পরেই আসলে এটা দিয়ে তো কোরআন শরীফ ভর্তি থাকার আছে, তাই না? যদি তোমরা এটা করো এটা হবে, যদি তোমরা এটা না করো এটা হবে, তাই না? তো এটা আমরা ইন ডেপথ কভার করেছি, এবং তোমাদের হ্যান্ড আউট যথেষ্ট কষ্ট করেছি আমরা, ওস্তাদ আমি মিলে, আমাদের দিন এবং রাত, এবং মানে যত ভিডিও যেখানে পাওয়া গেছে সবগুলি আমরা দেখছি। আমরা আমরা আর 5 মিনিট পরে ব্রেক নেব ফর এশা। পরের পৃষ্ঠাটা যদি আমরা দেখি, জামুস সালিম জামুল মুকাসসার, এটা আলোচনা করেছিলাম। এখন আসি, এটা মারেফা নাকেরা, ইউ অল নো। এসএম ফেল হরফ জানা আছে, হুরুফুল ইল্লা হুরুফুস সাহি জানা আছে। এই অংশটাতে আসি, ইসমুল ইশারা লিল করিব এবং ইসমুল ইশারা লিল বাঈদ। হাজা হাজিহি সিঙ্গুলার, হাউলায়ে বহুবচনের জন্য নিকটবর্তী জিনিস, জালিকা তিলকা সিঙ্গুলার, উলাইকা একই শব্দ দূরবর্তী জিনিস। এই যেগুলি এখন দাগ দেওয়া আছে এগুলি হলো মাবনি, দে ডু নট চেঞ্জ। রাআইতু হাজা, আমি এটা দেখেছি, এটা হলো রাআইতু, আমি দেখেছি। হাজা, হাজা হলো মাফউল, মাবনি। ওকে, রাআইতু, আমি এই দুইটা দেখেছি। তাইলে আমি এই দুইটা দেখেছি, তাইলে আমাকে বলতে হবে রাআইতু হাজাইনি, আমি ওইগুলি দেখেছি। রাআইতু হাউলাই, নো চেঞ্জ। তাইলে মাবনি, 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 মাবনি। আর এটা হলো কি? মুনসারিফ, পরিবর্তন হয়। এখন ইন্টারেস্টিং যেটা, এটা আমরা জানি, যদি একটা শব্দ লিখি কিতাব, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, যদি শব্দ লিখি, কারণ দেখো, কিতাবুন, দ্বিবচন কি? কিতাবানে, কিতাবানে। আর বহুবচন কি? কাতিবুন, কুতুবুন, তাই না? এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি। হাজা, হাজা কিতাবুন, হাজানে, কিতাবানে, কিতাবানে। আর কুতুবনের সাথে কাকে যোগ করব? হাজি, হাজি, হাজি কুতুবুন। একটা ডিভাইস থেকে শব্দ সু- আসতেছে না? আর সুফির এখান থেকে শব্দ আসছে, মেজর সুফি। সুফি কোথায় ক্লাস নিচ্ছে নাকি? আমি বাসে আছি তো স্যার, এই জন্য কথা বলার সময় স্যার সাউন্ড আসছে। ওকে, ওকে, সুফি বন্ধ। আচ্ছা, এটাই একটু আবার রিভাইজ করতে চাচ্ছিলাম, যে হাজা কিতাবুন, তারপরে হাজানে কিতাবানে, হাউলাই কুতুবুন হবে না। হাউলাই কুতুবুন হবে না কেন? ব্রোকেন প্লুরাল। লোকাল পুরা হলে বুয়ানাস সিঙ্গুলার। ওকে, এখন আসো,
ব্রোকেন প্লুরাল গায়রুল আকেল। এখন আরেকটা শব্দ নেই, মানুষ আরবি কি? ইনসান। রাজুলুন। রাজুলুন লোক না স্যার? পুরুষ। পুরুষ। ওকে, এখন দেখো তো এটার বাশারুন, বহুবচন শব্দটা ইনসান। কি? মানুষ বাশারুন হচ্ছে হলো মানুষ, আর মানুষ রাজুলুন কিন্তু হচ্ছে ইনসান, পুরুষ। আর রাজুলুন পুরুষ। তাহলে দুই নাস, বচন কি? তাহলে নাস কি হবে? রাজুলানে, দুইজন লোক। আর বহুবচন কি? রিজালুন। রাজুলুন হলো একজন পুরুষ, রাজুলানি হলো দুইজন পুরুষ, রিজালুন হলো বহু পুরুষ। এটা কি আকেল না গাইরু আকেল? এটা আকেল, মানে এটা মানে নর্মাল ফর্মুলা থেকে ডিফারেন্স স্যার। আকেল। এখন আসি, আমরা আবার একটু আগে এটা শিখছি যে যদি কি ব্রোকেন বহুবচন হয়, ক্যান বি ট্রিটেড, উইল বি ট্রিটেড অ্যাজ মহিলাবাচক সিঙ্গুলার, তাই না? এখন দেখি হাউ টু হ্যান্ডেল ইট। এখন তাহলে হাজা, রাজুলুন, কোনো সমস্যা নেই। হাজানে, রাজুলানে। এটার বেলায় কি করব? হাজিহি তো হওয়ার কথা স্যার, নর্মাল বলে স্যার। ওকে, ব্রোকেন প্লুরাল টু বি ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার নেওয়া যাবে। ব্রোকেন প্লুরাল মাস্ট বি ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার গায়রুল আকেল। আকেলওয়ালা ব্রোকেন প্লুরাল ক্যান বি ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। তাইলে এটার বেলায় এই দুইটা পসিবল। ওই এটা আমি জানতাম, মাথায় এনগ্রেভড হয়েছে। গতকালকে আই ওয়াজ লিসেনিং টু ওস্তাদ নোমান আলী খান। আই নিউ ইট, বাট এনগ্রেভড হয় নাই। গতকালকে এনগ্রেভড হয়েছে। তো এই জন্য তোমরাও বিভিন্ন লোকের লেকচার শুনবা। বেস্ট পাস টাইম, এর থেকে ভালো পাস টাইম নেই। তাহলে এই মেসেজটা ক্লিয়ার? জি স্যার। গাইরুল আকেল বহুবচন মাস্ট বি ট্রিটেড অ্যাজ ফেমিনিন ওয়ান্নাস সিঙ্গুলার। সিঙ্গুলার। আকেল ব্রোকেন প্লুরাল ক্যান বি ট্রিটেড অ্যাজ মুয়ান্নাস সিঙ্গুলার। সুতরাং হাজা হাজা রাজুলুন, হাজানে রাজুলানে, হাজিহি রিজালুন, অথবা হাউলাই রিজালুন। এই জন্য আমরা কোরআনে যেটা পাই তিলকার রুসুল আছে না? জি স্যার। রাসূল তো আকেল। এটা আমরা উলাইকা রসুলুন বললেও উলাইকা রাইট। রসুল বলা যাবে। আমরা যদি বলতে চাই উলাইকা রসুলুন বলা যাবে। আমাদের ওই শব্দটা আছে কি? সিঙ্গুলার হলো রুসুলুন, দ্বিবচন হলো সিঙ্গুলার তো রাসুলুন। রুসুলানি। রাসুলুন, 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 রাসুলানে, রসুলুন। বহুবচন হলো রসুলুন। রুসুলুন। এখন ওরা এটা ব্যবহার করেছে, আমরা এটা দিয়ে এক্সাম্পল দিই। জালিকা রাসুলুন। রাসূলুন, জানিকা রাসূলানি, রাসুলান। তিলকা রুসুলু, তিলকা রুসুলুন, অথবা উলাইকা রুসুল, দুইটাই ব্যবহার করা যাবে।
আমরা উই গো ফর ব্রেক ইনশাল্লাহ আফটার এশা। আমরা 8:30 উইল ফল ব্যাক ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক ইনশাল্লাহ। আছে, মা আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে জিনিসটা আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো এই এই গায়রুল আকিল এবং আকেলের ব্যবহার, হাজা, হাজিহি, জালেকা এবং তিলকা দিয়ে। হোপ দিস ইজ নাও ক্লিয়ার। এবং এগুলিকে বলছি মাবনি। আর শুধুমাত্র দ্বিবচনটা হলো মোরাব বা পরিবর্তনশীল। মাবনি আর একটা হলো মোরাব, পরিবর্তনশীল। রিলেটিভ প্রোনাউন উই নো ইট আলহামদুলিল্লাহ। মেইনলি ব্যবহার হলো আল্লাজিনা এবং আল্লাজি। বাকিগুলোর খুব কম ব্যবহার আছে। মান এবং মা এগুলির ব্যবহার আছে, এগুলিতে আমাদের কোনো সমস্যা নাই। ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল এক পাশে ইসমুল মাউসুল, তারপরে সিলাতুল মাউসুল। আচ্ছা, একটা ইসেম 10টা প্রপার্টি নিয়ে থাকতে পারে, তাই না? কি কি থাকতে পারে এ সিঙ্গেল ইসেম? যদি বলা হয় একটা একটা ইসেম এ কি 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 প্রপার্টিজ থাকতে পারে একটা ইসেম, প্রপার্টিজ কিংবা যেভাবে কিভাবে বলবো আমি, ইসমুন, এটা হইতে পারে ওয়াহিদ। বলো দেখি কি কি হইতে পারে। হ্যাঁ, একটু শেয়ার করলে ভালো হবে। ওয়াহেদ তাসনিয়া জামন। ওয়াহিদ, তাসনিয়া, জমা। ওয়াহিদ, তাসনিয়া, জমা, এই একটা ক্যাটাগরি। মুজাক্কার মুয়ান্নাস। ওকে, জমা। দ্বিতীয় ক্যাটাগরিতে কি হইতে পারে? মুজাক্কার মুয়ান্নাস। জাক্কার, মুয়ান্নাস, মারেফা নাকেরা। মুআন মুআন্নাস, তারপর আন্নাস। 3 নম্বর মারেফা নাকেরা। মারিফাতুন নাকিরাতুন। 4 নম্বর মারফু মারফুউন মাজরুর মারফুউন। মানসুব মাজরুর। আচ্ছা, মাঝে মাঝে তোমরা এটাকে মারফুনের শব্দে এটাও শুনতে পারবো, রফা। মারফুন, রাফউন। রফা, রাফউন। রফা বলে। অনেক টিচাররা এটাকে রফা বলে, হ্যাঁ একদম জি স্যার, সোজা বাংলা রাফউন। রফা। আর জম উনলে বলে জমা। জমা। হুম, সুতরাং এগুলি শুনলে যেন কনফিউশন না আসে। ওয়াহিদ, তাসনিয়া, জামা, জমা জমা বলে, এটা জমা করেন। ওকে, মুজাক্কার মুয়ান্নাস মারিফা নাকেরা মারফুন, দেখবেন মানসুবুন মানসুবুন মাজরুরুন। মানসুবুন। মানসুবুনটা কি বলবে? মানসুবুন নসব নাসব, নসব। নাসব, নাসবুন নাসব। আরেকটা হলো মাজরুরুন। মাজরুরুন, জাররুন জাররুন। মাজরুরুন। এবং এটাকে বলে কি? জাররুন। জ্বর, জ্বর বলে। জ্বর। শুনছো না কোনো সময়? জি স্যার। জ্বর, রফা নসব জ্বর, রফা নসব জ্বর। জুলফিকার অথবা মুজাফফর নামে ইংল্যান্ডের একজন ডাক্তার, সে পড়ায়, খুব সুন্দর পড়ায়। হি ইজ এ ডক্টর, এ ভেরি অ্যানালিটিক্যাল। ওকে, তাহলে একটা ইসেম এগুলি হইতে পারে। এখানে 4টার একটা নিবে, এখানে একটা, দুইটা তো থাকতে পারবে না সিমিলটেনিয়াসলি। এখানে একটা, এখানে একটা, মানে in SM will have 4 properties. If another SM
মোস্ট অফ দি টাইম পাশাপাশি বসে একই ফোর প্রপার্টিজ বহন করে, তাহলে একটা হলো মাউসুফ আর একটা হলো সিফাত। ওকে, তবে সিফাতটা দূরেও থাকতে পারে, নট নেসেসারিলি সাথে থাকবে, দূরেও হতে অবস্থান করতে পারে সিফাত। কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি মাস্ট ফলো ইচ আদার, পাশাপাশি থাকবে। এবং আলহামদুলিল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি যেটা আমরা জেনে গেছি বাই নাও, যে মুদাফ টু বি ডেফিনিট, মুদাফ ডেফিনিট হওয়ার জন্য মুদাফ ইলাইহি ডেফিনিট হতে হবে। এখানে দেখো কিতাবু জাইদিন, এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? ডেফিনিট স্যার। কারণ মুদাফ ইলাইহি ডেফিনিট। সুন্নাতুর রাসূলিন, এটা কি ডেফিনিট না ইনডেফিনিট? এটা ইনডেফিনিট। একজন রাসূলের সুন্নাহ, কারণ রাসূল হলো ইনডেফিনিট। বুঝে গেছে? মুদাফে আল তানবিন হয় না, সুতরাং এটা দিয়ে তো বোঝা যাবে না। মুদাফে তো আল এবং তানবিন হয় না, এই হলো মুদাফ। যখন একসাথে হলো এটা হলো মুদাফ। আল নাই, তানবিন নাই। মুদাফ ইলাইহি যদি ডেফিনিট হয়, হোল মিনিং উইল বি ডেফিনিট। মুদাফ ইলাইহি ইনডেফিনিট হলে হোল মিনিং উইল বি ইনডেফিনিট। হুরুফুল আতফ, আমরা এটার উপরে তোমাদেরকে নোট দিয়েছিলাম কিনা মনে নাই, যদি দিয়ে না থাকি উই আর মেকিং এ ফ্রেশ নোট। কনজাংশন, হুরুফুল আদাতুল ইস্তিফহাম, এটার উপর নোট দেওয়া হয়েছে, তাই না? মা, মাজা, আ, হাল, লিমা, লিমাজা, আইনা, কাম, মাতা, কাইফা, আইনা, আইয়ু, আইয়াতু, আন্না, মান। এবং এগুলি সেন্টেন্সে ব্যবহারের প্রেক্ষিতে আমরা বুঝতে পারবো মান বলতে কে বুঝাইছে, মান আনতা, তুমি কে। আর সেন্টেন্সের আরেকখানে ব্যবহার করে বুঝতে পারবো, হ্যাঁ এটা হলো আহ আদাতুল শার্ট। মান জাআনি, যে আমার কাছে এসেছিল, আমি তাকে আহ্বান করেছি। হ্যাঁ, শর্তবাচক শব্দ। তারপরে মান মাউসুলা, একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে। ওকে, তাহলে এটা আমরা আলোচনা করেছি, এখানে ক্রিটিক্যাল কিছু নাই। যেটা ক্রিটিক্যাল এবং ইন্টারেস্টিং, এটা আমাদের লাস্ট বাট ওয়ান ক্লাস, কারেক্ট? হুম, এটি লাস্ট ক্লাস স্যার। লাস্ট বাট ওয়ান, স্যার 31তম ক্লাস। বাট উই উইল ট্রাই টু হ্যাভ অ্যাট লিস্ট 2 এডিশনাল ক্লাস, ফাইনাল পরীক্ষাটাকে একটু রিশেপ করার জন্য। তাহলে আমরা আজকে 6 পাতার 4 পাতা আলোচনা করলাম। আগের পাতা তো আগেই আলোচনা করা হয়েছে। এখানে দেখো তো, এনিথিং এনিওয়্যার ইউ ফাইন্ড দ্যাট ইউ উইল ফেস এভার ডিফিকাল্টিজ? নো, তাই না? এই যে শব্দগুলি, রাত আরবি কিন্তু লাইলুন, বাট তুমি যখনই কোনো কাজের স্থান বা কালবাচক হিসেবে ব্যবহার করতে পারো, লাইলান হয়ে গেল জ্বর। ইয়াউমুন, দিন। ইয়াউমুল জুমুয়া, জুমার দিন, মুদাফ মুদাফ ইলাইহি। কিন্তু ইয়াওমান, ফারাজতু ইয়াওমান,
আমি কোনো একদিন বের হয়েছিলাম। হুম এই টেবিলটার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় উই হ্যাভ ডিসকাসড সো মাচ। ফার্দার দেখো তো আজকে, ইফ ইউ ফিল দ্যাট উই শুড ডিসকাস, আমাকে বলো, উই উইল ডিসকাস, আদারওয়াইজ উই ক্যান ফরগেট। এটা লাগবে না স্যার। রিভিশন ক্লাসে হ্যাঁ, স্যার, রিভিশন ক্লাসে করেন স্যার এটা। এটা স্যার অনেক ডিটেল স্টাডি করা হয়েছে, একটা আলাদা শীটই তো করেছি স্যার, মনে হয় আর লাগবে না স্যার। অনেক স্টাডি করা হয়েছে। স্যার এই টেবিলটার এগুলোর ওই যে মাছদারটা দিলে একটু ভালো হতো স্যার। হ্যাঁ, আবার বলো। এই টেবিলের আমাদের এখানে তো শুধু মাদি এবং মোদারিটা আছে, হুম। যদি মাছদারটা হয় তাহলে পরে ওই মাছদারের সাথে মিলাতে সুবিধা হয় স্যার। যেখানে এখানে ওই তালিলের ব্যাপারগুলা থাকে, তখন মাছদার থেকে ব্যাক করতে হলে এটার সাথে অনেক সময় একটু ডিফিকাল্টিজ হয়, বাট এটা যদি নো নো নো, এক্সাম্পল হিসেবে মাছদার গুলো থাকে সাথে স্যার, ইউ ক্যানট, তখন মিলাইতে ইজি হবে। ফর্ম ওয়ানে ইউ ক্যানট গো ফ্রম ফর্ম ওয়ানে মাছদার থেকে তুমি বার বের করে আসতে পারবে না। ফর্ম ওয়ানে সম্ভব না, কারণ ফর্ম ওয়ান ডাজন্ট হ্যাভ এনি ডেফিনিট মাছদার। স্যার এক একটা মাছদার এক এক রকম। কারেক্ট। ফর্ম ওয়ানের মাছদার মুখস্থ করতে হয়। আমি বলি মোটামুটি খেয়াল রাখলেই হবে। ফর্ম টু এন এভাব মাছদারের ফর্মুলা মুখস্থ করলেই চলে। ওকে, তবু জাস্ট ভার্বের টাইপ, ক্রিয়ার প্রকার। মানে স্যার এখানে আগে ওয়া থাকলে বা ইয়া থাকলে মাছদারের রূপটা কিভাবে হয়, তালিলের সময় ওইটা একটু হেল্প ও করতো স্যার। হ্যাঁ, ওইটা সামান্য কিছু ইয়ে আছে, সামান্য কিছু ফর্মুলা দেওয়া যায়। রাইট স্যার। তো মানে ফর্মুলা না, এটা একটা এক্সাম্পল হিসেবে পরে কনসাল্ট করা যেত, এই ওই জন্য আমরা আর কি। আমরা তাহলে তালিলের কাগজটা দেখবো আবার। বাট এইখানে যেটা একটু জাস্ট নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদ্রিবু, এই বাদগুলো সহি, এর মধ্যে হামজা নাই, হরফুল ইল্লাত নাই। মাহমুদ হামজা আছে, হামজা কুড বি মিডল, কুড বি এন্ড, এবং এইটাতেও তেমন কোনো ডিফিকাল্টিজ নাই, শুধুমাত্র হামজার ব্যবহারের কিছু নিয়ম নীতি বাদে, যেটা যেটা আমরা তালিলে ডিটেল দেখাইছিলাম। তালিল, তালিল এই যে মাহমুদ, এই এই যে জিনিসটা, এগুলি সামান্য একটু, অত ডোন্ট অরি দ্যাট মাচ। মনে করো হামজা, মিম এবং নুন, এ দিয়ে যদি আমার ফর্ম 4-এ যেতে হয়, তাহলে এটা হলো আমানা, আকরামা। এই দুইটাকে এরকম চেহারাকে এভাবে লেখা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই হামজাটাকে খালি হামজা হিসাবে লিখে একটা আলিফ দিয়ে মানা লেখা যায়। এটা লুকিং লাইক কিন্তু ফর্ম 2, তাই না? ফর্ম 3। এইরকম কয়েকটা 2-3টা ফর্মুলা আছে এখানে, দেখবা ভুলে যাবা, দেখবা ভুলে যাবা, এক সময়টা মাথার মধ্যে পাকা হয়ে যাবে। আর পাকা না হলে অসুবিধা নাই, হ্যান্ড নোট ইজ দেয়ার। তাছাড়াও আমি তো এই অংশটা দেখব, তাই না? এই অংশটা দেখে আমি এখানে ফল ব্যাক করতে পারি কিনা। এটা হলো মাসদার, তাহলে ইকরামুন, ইমানুন, ব্যাস হয়ে গেল। তাহলে আমি বুঝে গেলাম এই কোডটুক কিভাবে ট্রান্সফর্ম হয় এখানে আসছে। তো এটার উপর আমরা ক্লাস করেছি, আলোচনা করেছি। হ্যাঁ, এবং ট্রু
একটু ইয়ে আছে, ঝামেলা আছে, বাট হাতের কাছে যেহেতু কাগজটা আছে, আমার মনে হয় আমরা আমরা ডিফিকাল্টিস ফেস করবো না, বারবার একটু ফেরত গেলেই হবে। সালা ইয়াস আলু ব্যবহার হয়, আবার এইটাও ব্যবহার হয়, ইয়াস আলু ব্যবহার, তাস আলু, তাস আলু, রায়া, ইয়ারাউ, ইয়ারাউ, ইয়ারা। হুম, তো এগুলি একটু একটু সামান্য একটু ইয়ে আছে, মানে ডিফিকাল্টিস দিবে, বাট বাকিগুলি হামজার বাকিগুলি আর কিন্তু আমরা জানি এগুলি সব, তাই না? জি স্যার। আর টাইম তো আছে ইনশাআল্লাহ, হোল লাইফ ওয়েটিং ফর আস। ফর্ম 8-এর এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। দুইটা এক্সাম্পল এখানে আমরা আনছি কিনা। ফর্ম 8 যেমন না আনলে এটা খেয়াল রাখি, এই দুইটারই ব্যবহার হয়। ওকে, এটা আখাজা, আখাজা। ফর্ম 8-এ কি হবে? ইত্তাখাজাতা, এর তাখাজা, স্যার তাই? ইতাখাজা না বা এ, ইতাখাজা এ তা খাজা, এ তা খাজা। এটা এই একটা একটা বারই মনে রাখি, তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। এই এ তা খাজাকে, এটাকে ইদগাম করে দিয়ে হামজাকে তাতে পরিণত করে দিই। ইত্তাখাজা ইত্তাখাজা হবে স্যার। ওকে, ইত্তাখাজা কেন করেছে আসলে ভালো এক্সপ্লেনেশন আমি পাই নাই। ওকে, ফর ইজিনেস অফ দি ল্যাঙ্গুয়েজ এটাই একটা উত্তর দিতে পারি। তারপরে আহ অকা, 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 এই যে এখানে ইজিতানাবা, অকা দিয়া এও তাকা, এও তাকা হয়ে গেছে ইত্তাকা, এখানে ইত্তাকা, ভয় পাওয়া। হুম, তারপরে ইয়াও তাকিউ, আসলে ইত্তাকা যখন হয়ে যায় তখন এখান থেকে আমরা সোজা চলে আসি, এখানে আর আশা লাগে না। ইত্তাকা ইয়াত্তাকি, দেখো ইত্তাকা, ওই যে একটু আগে বলতেছিলাম না, যেগুলি করি না কোনোদিন, লজিক্যালি আসলেই আমরা পরেটা পেয়ে যাই। লুক, ইত্তাকা মুদারে কি হইতে পারে? ইয়াত্তাকি। জি স্যার। ইত্তাসারা লজিক্যালি কি হইতে পারে? ইয়াত্তাসিরু ইয়াত্তাসির। হ্যাঁ, ওই লজিক্যালি বললে। তাছাড়া তো এগুলি ইম্পর্টেন্ট হলো, এগুলি দেওয়া থাকবে, আমরা শুধু এগুলি দেখে অর্থ বোঝার চেষ্টা করব এবং শব্দটা বানানোর চেষ্টা করব দেখে, আমরা নিজের আবিষ্কার করব না, আমাদের জন্য লাইফ অত কঠিন না। তাই বলে তারপরে ইয়াকুলু, তাকুলু, মিসাল, আজওয়াব, নাকিস, শুধুমাত্র খেয়াল রাখার বিষয় কোনটা কিভাবে। ওয়া হয়ে যাবে আলিফ, ইয়া হয়ে যাবে আলিফ মাকসুরা, ইয়াদ উ, উ পড়তে ভালো শোনা যায় না, ইয়াদ উ। ইয়া দিউ, জেরের পরে ইয়ার উপরে মোস্ট অফ দি কেসেস পেশ পড়া হয় না, জবর কিন্তু পড়া হয়। ইয়াদি শেষ, আর কিছু না। এটার এক্সপ্লেনেশন তো গত আপনাকে দেখাই যাবে। হুম, তাহলে এই যে তালিলের অংশটা, এটার উপরে আমি ক্লাস 9-এ ওস্তাদ তোমাদেরকে নিয়েছেন। তালিল, তালিল, এই তালিল তোমরা আই নো হিউজ লট অফ হ্যান্ডআউটস গিভেন, এগুলি সবগুলি দেখা সম্ভব না এট দি মোমেন্ট, বাট একটু যদি স্ক্যান করো, যদি কোথাও ডিফিকাল্টিস ফেস করো,
আমরা দরকার হলে আহ, আহ, বলো, ডু উই নিড এনি রিভিশন ক্লাস অন দিস? না রিভিশন স্যার। দরকার নাই, কারণ নিলেও আমরা যে অংশটা মনে থাকবে না ওই অংশটা বারবার মনে করেই আনতে হবে। হুম? দুর্বল সবলের বিবেচনায় এই যে ইয়াকহুলু, দ্য এক্সপ্লেনেশন দ্যাট উই গেভ, এটা আমাদের আবিষ্কার, দুর্বল সবল। এবং এই দুর্বল সবলের আবিষ্কার খাপ খেয়েছে, তাই না? জি স্যার, এবং এভাবে মনে রাখতেও সহজ স্যার। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবং এটা 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 অ্যাপ্লাই করে দেখলাম যে না, কোথাও মানে এমন না যে এই দুর্বল সবলের ইয়েটা খাপ খায় না, সবখানে মিলে যায়। ফিনিশ। দুর্বলের উপর বোঝা আছে, সবলের উপর নাই, ব্যাস চেঞ্জ করে দিন। চেঞ্জ করার পরে খেয়াল করতে হবে চেঞ্জ অনুযায়ী ওই দুর্বলটা আবার পরিবর্তন হতে পারে। যেমন এটা ইয়াকু ওয়াফু, ওয়ার হরকতটা ডান দিকে চলে গেল, আলিফ হয়ে, তখন ওয়াটা কি হয়ে যেতে হবে? আলিফ হয়ে যাবে স্যার। ফিনিশ। ভেরি ইন্টারেস্টিং এগুলি ইয়ে করা। এগুলি তো আমরা উই হ্যাভ গন ইনটু সো মাচ অফ ডেপথ। আমরা চাচ্ছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ ডিপ্লোমা করে হি শুড নট বি এম্বারাসড, সে সব তাকে উত্তর দিতে হতে হবে, নো, বাট সে যেন জানে কোথায় কি আছে, বের করতে পারে যেন। হুম? আমরা এটাকে দিস উইল বি পার্ট অফ আওয়ার গ্রামার বুক। যদি আল্লাহর কাছে আসলে হায়াত চাচ্ছি ততদিন এই গ্রামার বইটা যেন সাকসেসফুলি বের করতে পারি। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। মানে অনেক জিনিস আমরা আনার চেষ্টা করতেছি। আম, মানে ও- ওস্তাদ ইসমাইল ইজ ওয়ার্কিং হার্ড, বিভিন্ন জিনিস বিভিন্ন থেকে বের করতেছি, ইউটিউব থেকে আমরা বের করতেছি, বিভিন্ন লেকচার থেকে আমরা ইয়েগুলি আনতেছি, এক্সাম্পল গুলি আনার চেষ্টা করতেছি। এবং তোমরা নিজস্ব সময়ও এগুলি, এই যে এক্সাম্পল দেওয়া আছে, দাওয়া কিভাবে ইয়েতে পরিণত হলো। নাকেস ক্রিয়ার বেস ফর্ম তথা হুয়া দমিরের সাথে সম্পৃক্ত ক্রিয়ায় ওয়াও কিংবা ইয়াতে সর্বদাই ফাঁকা থাকে, তাই না? সর্বদাই যদি ফাঁকা বেস ফর্ম, তো এই ওয়াও বা ইয়া এর পূর্বে ফাঁকা থাকলে, এই ওয়া এবং ইয়া এর পূর্বে ফাঁকা থাকলে ওয়াও হয়ে ওয়াও হয়ে আলিফ, আর ইয়া হয়ে যাবে, ওয়াও হয়ে যাবে আলিফ, যাই হোক বাংলায় ভুল আছে, আলিফ মাকসুরা। এগুলি আমাদের কভার করা আছে আমার রহমান। ওকে, যাক আমরা একটু ইয়েতে যাই, 6 পেজে একটু যাই, 6 পেজটা একবার। তাহলে এইখানে আসি আমরা ইসমুল মুশতাক ইন দি হলি কোরআন। এই শব্দগুলি প্রচুর পরিমাণে ব্যবহার আছে। ইন্নি জাইলুন ফিল আরদে, এই যে এটা ইম্পর্টেন্ট কথা আমাদের নিতে হবে। এই যে ইসমুল ফাইল, এগুলি কিন্তু ইয়ে নেয়, মাফুল নেয়। ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, খলিফাটা কি? মাফুলুন বিহি, কার? ফাইলের। কোন আয়াত কারো কি মনে আছে কিংবা বের করা যাবে? জাইলুন লিখলেই আসবে হয়তো, আশা করি। এই যে পড়ি আমরা, ওয়াইজ এবং স্মরণ করে যখন অলা বলেছিলেন রব্বুকা, রব্বুকাটা কি এখন এখানে? কলার স্যার মাহফুল। ঠিক মতো দেখো আগে,
ক্বালা রব্বুকা। সরি, রাব্বুকা হচ্ছে ফাইল, রব নিজে ফাইল, বলেছেন স্যার। কারেক্ট। এই পেশ আছে তো, জি স্যার, এটা ফাইল। ফাইল। লিল মালাইকাতি, জার মাজরুর। ইন্নী, নিশ্চয় আমি, জাইলুন, সৃষ্টিকারী, ফিল আরদে, খালিফা। খালিফা জবর বলা হইলো কেন? নর্মাল তো খালিফাতুন হওয়ার কথা ছিল। তাহলে এটা সেটা কি? পৃথিবীর প্রতিনিধি, এটা মনে হয় স্যার ওই যে মুদাফ মুদাফিলাহি। আহ, না, কোনটা কোনখানে? এটা না, খালিফাতুন তো স্যার ফিল আরদে, জার মাজরুর। আমার প্রশ্ন ছিল এটা খালিফাতুন না হয়ে খালিফাতান হলো কেন? স্যার এখানে ওই যে খ আহ, জাইলুন সৃষ্টিকারী, এটা হচ্ছে ভার্বের ফর্ম ব্যবহার করছে স্যার ওই সম্ভবত। যে এই ভার্বের জন্য মাজু ওখানে গিয়ে মাহুফ এটার না। মাফুলন করছে, মানে রাইট, অবজেক্ট হিসেবে রাইট। এটা করছে। হলো শিবুল ফেল, শিবুল। ফেলের মতো কাজ করে। ইসমুল মুশতাক, ওর মধ্যে 4টা গ্রুপ আছে দেয়ার। শিবুল ফেল, ফেলের মতো কাজ করে। আচ্ছা, এখন এই কনফিউশন গুলি যদি হয়, আমি দূর করে ফেলি, নিচের দিকে তাকাই একটু কি লিখছে দেখি। উম, উম, ছোট হয়ে গেল কেন? কন্ট্রোল শিফটে চাপ দিলে বড় করা যায় না? ওকে, আচ্ছা, এখানে দেখি। ছোট হয়ে গেল কেন? বড় করার উপায় কি আছে কিছু একটা? আচ্ছা, ওকে। আহ, আহ, হারাই গেছে আবার। জাইলুন। ওকে, এখন আমরা এখানে একটু দেখি। জাইলুন, জাইলুন ফিল আরদ খলিফা, মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি মানসুব হয় আমরা জানি। লি ইসমুল ফাইলি, ইসমুল ফাইলের জন্য। মাফউলুন বিহি ইসমুল ফাইলি জাইলুন। এখন এই যে শব্দটা, এটা কি ইসমুল ফাইল না? ইসমুল ফাইল তো, তাই না? জি স্যার। তাইলে আমরা জেনে রাখি, ইসমুল ফাইল অলসো ক্যান টেক মাফউলুন বিহি। ওকে, এখন ইসমুল মাফউল, ওগুলি মাফউলুন বিহি ঠিক এই মুহূর্তে আমি ভালো করে ক্লারিফাই করতে পারবো না। ওরা মাফউলুন বিহি না নিয়ে ওই যে আহ এটারে কি বলে, নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল, নায়েবুল মাফউল, এরকম কিছু নেবে। বাট ওটার ব্যবহার কম। আমরা ইসমুল ফাইল তা মাফউল, শিবুল ফেল হিসাবে মাফউলুন বিহি গ্রহণ করতে পারে, সেটা আমরা এখানে দেখব। এবং এগুলি আমাদের পেজ 1 থেকেই নেওয়া। ইসমুল মাফউল পেজ 1 থেকেই নেওয়া। ইসমুল জরফ, ভেরি ইন্টারেস্টিং। থ্রি 3 লেটার্ড ভার্ব, এই এই চেহারায় যদি দেখি ইসমুল জরফ, মনে রাখার মতো বিষয় কি? ইসমুল জরফ আর ইসমুল আলা, একটাই মনে রাখার মতো বিষয়। বলতো, কে বলতে পারবো মনে রাখার মতো প্রধান বিষয়টা কি? জবরযুক্ত মিম, জেরযুক্ত মিম, বাকিগুলি মনে রাখা যাবে না, কঠিন। ওকে, এবং এই ইসমুল মুশতাকের উপরে আমাদের প্রায় 8-10 পৃষ্ঠার একটা হ্যান্ড নোট আছে। ওই যে আমরা মাঝে মাঝে কনসাল্ট করলে বাকি জিনিস ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 to 10 pages হ্যান্ড নোট উই হ্যাভ। এরপর একটু আসি, এখানে আছে ওকে, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ,
কানা, এখানে বেসিক্যালি ইন্না এবং কানা এই দুটার ব্যবহার আমরা দেখাইছি। কানাল্লাহু আলিমান, ইন্নাল্লাহা আলিমুন। বাকি এগুলির কোনো হ্যান্ডনোট, মানে বই আকারে প্রিপেয়ারের কোনো হ্যান্ডনোট আমরা যদি বানিয়ে থাকি ওই বিষয়ে ইনশাআল্লাহ। আর এটা হলো আনওয়ালুল ফা এবং বিভিন্ন ধরনের শব্দের সন্নিবেশ করে একটা হ্যান্ডনোট আমরা করেছি, ওটা আমাদেরকে দিয়েছি। ফেল দুই ধরনের, লাজিম এবং মুতাদ্দি। লাজিম যেটাতে কোনো অবজেক্ট দরকার হয় না, মুতাদ্দি যেটাতে অবজেক্ট দরকার হয়। এই আজকে আমরা আর বেশি কন্টিনিউ করব না। on the last page we will discuss tomorrow and we will have more 3 দুইটা এডিশনাল ক্লাস সহ 3টা ক্লাস করে আমরা পরীক্ষার কোশ্চেন দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরীক্ষার কোশ্চেনে আবার বলছি এটা থাকবে, টাইপিংটা আমরা রাখবো। টাইপিংটা রাখবো, রিজন বিং দিস ইজ ভেরি এসেনশিয়াল পার্ট আমাদের। আমরা এরকম একটা কোর্স করার পরে ছোটখাটো জিনিস টাইপ করে নিজের দরজা লাগাইতে চাচ্ছি, একটা লেমিনেটেড করতে চাচ্ছি, এটা আমরা পারবো না, এটা হয় না। কি বলো তোমরা, টাইপিংটা থাকবে? জি স্যার। স্যার থাকুক স্যার। থাকবে স্যার। আন্ডার কম্পালশন ছাড়া হয় না, তাই না? মোস্ট অফ দি টাইম লেট দেয়ার বি এন কম্পালশন। তাহলে আজকের জন্য আমরা শেষ করতে পারি এবং জি স্যার। বি প্রিপেয়ার্ড ফর সেলফ স্টাডি আফটার দি কোর্স। কোর্সের অ্যাচিভমেন্ট হবে ইফ ইউ ক্যান কন্টিনিউ সেলফ স্টাডি। আর কোর্সের মানে রেজাল্টেন্ট উইল বি অ্যাজ সিম্পল অ্যাজ 0, নেগেটিভ যা 0, যদি সেলফ স্টাডি কন্টিনিউ করতে না পারো। I talked to a brigadier general today. He has done diploma. তো এখন কি করতেছে? নাথিং, ডিপ্লোমা তো শেষ, নর্মাল একটা ডিপ্লোমা করছে, নর্মাল বিইউপির কারিকুলাম অনুযায়ী। বাট এই বিইউপির কারিকুলামে এটাকে ওইখানে তো অন্যান্য ইউনিভার্সিটির টিচাররা আছেন, এই যে আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড, এটাকে ইভেন অনেকেই I did not find really many, very few এটাকে স্টুডেন্টদেরকে ধরায় দেয়। কারণ এটা ধরায় দেওয়ার পরে আসলে পড়ানোর আর কিছু থাকে না, তাই না? ডু ইউ এগ্রি উইথ মি? স্যার এটা যদি আমি তোমাকে ধরায় দেই, আমি বেসিক্যালি হোল কোরআন তোমাকে ধরায় দিলাম। ইউতিল হিকমাতা মাইয়াশাউ, কি বুঝা জানে? তিনি দেন হিকমাতা, হিকমত, মাইয়াশাউ। স্যার এখানে বিওবির কোনো প্রতিনিধি আছে কিনা জানি না স্যার। আমি যেহেতু বিওপি তো ভর্তিটা আমাদের আর্মির এডুকেশন ডাইরেক্টরেট থেকে মনে হয় এমএস ব্রাঞ্চের জি, মাধ্যমে। হুম, যদি থাকে স্যার, ওখানে হয় যেটা লেভেল 1 করার পরে লেভেল 2 করার পারমিশন পাওয়া যায় না। যেমন আমি ওখানে বিওপিতে লেভেল 1 করেছি স্যার, পরে লেভেল 2 করার জন্য আর আমাকে পারমিশন দেওয়া হয় নাই। বিকজ তখন অনলাইনে হলো বলছে যে না বেশি হয়ে গেছে, সুতরাং তোমাকে এইবার দেওয়া যাচ্ছে না। তো এটাতে যেটা হয় বিওপির ক্ষেত্রে স্যার, আপনি যেটা বললেন যিনি ব্রিগেডিয়ার যে ইয়ে করলো, তো এক মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে গ্যাপ হয়ে গেলে স্যার ওটার কন্টিনিউশনটা কিন্তু থাকে না স্যার। ট্রু। এখানে এখানে এডুকেশন ডাইরেক্টরেটের মনে হয় আমাদের একজন আছে, আমি নামটা ভুলে গেছি স্যার। না, বিইউপিটা এডুকেশন ডাইরেক্টরেট কন্ট্রোল করে না। এডুকেশন বাট ডাইরেক্টরেট দে ক্যান গিভ এই যেহেতু অ্যারাবিকটাও এডুকেশন ডাইরেক্টর করে, আমার মনে হয় স্যার এই প্রতিনিধি যে আছে হি ক্যান টেক দিস পয়েন্ট টু বিউপি। না, বিইউপির কারিকুলাম আসলে সেট করে ডাকে, মানে না আমাদের নির্বাচনটা যখন হয় স্যার, তখন তো এডুকেশন ডাইরেক্টরের মনে হয় একটা মতামত নেয় স্যার। না না, আবার স্টুডেন্ট নির্বাচন করে কিন্তু এডুকেশন ডাইরেক্টরেট। স্যার বিইউপি তাদের ভ্যাকেন্সি দেয়, এডুকেশন ডাইরেক্টরেট তাদের স্টুডেন্ট দেয়। এইটাই আমি বলতে চাইছি স্যার, লেভেল 1 করার পরে লেভেল 2 করার পারমিশন পাই নাই আমি স্যার। এমএস ব্রাঞ্চ সিলেক্ট করে স্যার, এটা এডুকেশন সিলেক্ট করেন না স্যার। হ্যাঁ, এডুকেশন ডাইরেক্টরেট এমএস ব্রাঞ্চ। এডুকেশন ডাইরেক্টরের যে আছে আমি নামটা জানি না, মানে তোমরা যদি এটা একটু ইয়া করো আমার মনে হয় এটা বেটার হবে, যে যারা লেভেল 1 করছে আবার ওটার জন্য সো দে ক্যান you কমপ্লিট। have to be stationed in ঢাকা। ঢাকার স্যার বাইরে থেকে তো এই কোর্স করা যাবে না।
না ওটা তো ওটা তখন অনলাইনে চলতেছিল স্যার, আর ওই করোনা পিরিয়ডে। করোনার সময় হয়তো। তো যেটা বলতেছিলাম, আমরা যদি এই অ্যাপসটাকে ইউজ করতে পারি, আম, আলহামদুলিল্লাহ, স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো আজকের জন্য শেষ করি, স্যার দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। মা আসসালামা। আসসালামু আলাইকুম স্যার। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।